রাইড করতে পারো না। এটা হলো ঠিক কালী পুজোর পরের দিন। আমরা সবাই মিলে সন্ধ্যেবেলা ঠাকুর দেখতে বেরিয়েছি। আর প্রথমে আমরা শুরু করেছি বারাসাত রেজিমেন্টকে দিয়ে, মানে আমাদের পাড়ার ঠাকুর। রেজিমেন্ট ক্লাব ঠাকুরটা এত সুন্দর করে, তাই প্রত্যেক বছর ঠাকুরের দিক থেকে ওরা ফার্স্ট হয়। তারপর আমরা চলে গেছি নবপল্লী অ্যাসোসিয়েশনে। মানে শুরুতেই দেখাচ্ছি প্রচণ্ড ভিড় হয়েছিল, আর ভিড় তো হবেই, কারণ ওটা সেকেন্ড দিন ছিল কালী পুজোর। বারাসাতের পুজোতে তো ভিড় হবেই, এটা স্বাভাবিক। এখানে থিম ছিল বৃন্দাবনের প্রেম মন্দির। আমার তো ভীষণই ভালো লেগেছে থিমটা, আর খুব সুন্দর করেছিল ঠাকুরটা। মানে কৃষ্ণ যখন কালী রূপ নিয়েছিল সেটাকে এত সুন্দর করে তুলে ধরেছে। আমি কেন জানি না, আমি এত ঠাকুর দেখেছি, আমার এই ঠাকুরটা খুবই ভালো লেগেছে। আর সেদিন কিছু গরমও ছিল। চলো আমার আউটফিটটা একটু স্টাইল করে দেখিয়ে দিই। এখন যেখানে লাইন দিয়েছি, এখানে লাইনে দাঁড়িয়ে লোকে হাত পাকা দিয়ে হাওয়া করছে। লিটারেলি প্রচণ্ড হাসি পাচ্ছিল দেখে। এটা ব্যায়াম সমিতির ঠাকুর। এখানে 14 হাত কালী ঠাকুর হয়। আর এখানে থিমটা খুব ভালোই করেছে। সব কিছু ঠিকঠাকই ছিল, শুধু যেখান দিয়ে মানুষজন হেঁটে প্যান্ডেলে ঢুকবে না, সেই রাস্তাটা প্রচণ্ড খারাপ করেছে। এত ভিড়ে ঠিক করে দেখে না ঢুকলে মানুষজন ইজিলি ওখানে পড়ে যাবেই। আমি তো খুব সামলেই ঢুকেছিলাম। সেদিনকে আর বেশি ঠাকুর আমরা দেখিনি। 3-4টে ঠাকুর দেখে আমরা বাড়ি চলে এসে বাড়ি থেকে ডিনার করে আবার একটু বেরিয়েছিলাম আমাদের পাড়াতে বসে আড্ডা দিতে। আর এটা হলো ঠিক নেক্সট দিন, মানে ভাই হ্যালো করে দে। হাই হ্যালো করতে পারিস না? হাই হাই করো তো। হ্যাঁ, তোমরা তো দেখলে আমরা 3জন মিলে বেরিয়েছিলাম, আমি, সেতু, অলিভ, 3জন ঠাকুর দেখতে বেরিয়েছি। আর আমরা সোজা গেছিলাম আমরা সবাই, মানে নবপল্লী বয়েজ স্কুলের ঠাকুরটা দেখতে। ওটাও খুব সুন্দর করেছে, কৈলাস করেছে, বেশ ভালোই লেগেছে। অলিভের তো নাকি ভীষণই ভালো লেগেছে। যাই হোক, আমি এদেরকে বলছিলাম একটু হাই হ্যালো করতে, ওরা নাকি সামান্য হাই হ্যালোটুকু করতে পারে না। এই ঠাকুরটা দেখে বেরিয়ে ভাবলাম কিছু একটা খাওয়া যাক, তো একটু আইসক্রিম খেয়ে নিলাম সবাই মিলে। একটু আইসক্রিম খেয়ে আমরা এই জাস্ট আমরা সবাই মানে নবপল্লী বয়েজের ঠাকুরটা দেখে বেরোলাম। এবার আমরা যাবো সন্ধ্যা নিতে, জানি না আমরা শোনা যাচ্ছে কিনা। কি সুন্দর, এত ইজি আমি সন্ধানীটা দেখিয়ে দিচ্ছি। এই সন্ধানী আসতে গিয়ে আমি রাস্তা পুরো গুলিয়ে ফেলেছি। যেতে 15 মিনিট, আসতে 15 মিনিট। মানে আমি ব্যারাকপুরে চলে এসেছি বলে বারাসাতের রাস্তাঘাট সত্যিই ভুলে গেছি। মানে কি বলবো, নিজেকে কিরম একটা মানে কি লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না। আমি রাস্তা নাকি ভুলে গেছি, 8 ঘন্টা নষ্টও করেছি। তারপরে সন্ধানী দেখে বেরিয়ে এটা জাগৃতি সঙ্গে ঠাকুরটা দেখছিলাম। এই ঠাকুরটাও বেশ ভালোই হয়েছে, প্যান্ডেলটা হাতের কাজের ছিল। আমরা একটু মানে রেস্ট নিচ্ছি আর কি। আর এখানে দেখো একজন হাসছে। কথা বল। কি কথা বলবো? ও একদম ক্যামেরার সামনে আসতে পারে না। তারপর আমরা একটু এগরোল খাচ্ছিলাম। আমি খেতে খেতে নোটিস করি যে আমার বেবি ফিঙ্গারের নেলসটা মাঝখান থেকে পুরো উপড়ে গেছে। মানে এর থেকে দুঃখের আর কিছু হয় না। পুজোর মধ্যে নখ ভেঙে গেলে সত্যি ওটা সব থেকে বেশি কষ্টের। ওখান থেকে সোজা চলে গেছিলাম পাইনিয়ারে। পাইনিয়ারের ঠাকুরটা ওই প্রত্যেকবারের মতনই করেছে। গতবার যেমন হগওয়ার্টস করেছিল, বেশি ভালো করেছিল। এইবার কি নর্মাল একটা চেয়ার টাইপের করেছে প্যান্ডেলটা। আমার খুব একটা ভালো লাগেনি, আমার আগের বার বেশি ভালো লেগেছিল। আর ঠাকুরটা ওদের প্রত্যেকবারই এক, ঠিকঠাক করেছে, খারাপও বলবো না, খুব ভালোও বলবো না। ওখান থেকে সোজা বেরিয়ে চলে গেলাম মেলাতে। মেলাতে তো কিন্তু আমাদের ভীষণ মজা হয়েছে, আমরা প্রচুর আনন্দ করেছি। হ্যাঁ, তবে একটা জিনিস মেলাতে খুব মিস করেছি, সেটা হলো হন্টেড হাউস। গতবার ওই হন্টেড হাউস নিয়ে অনেক কিছু হয়ে গেছিলো, ভেবেছিলাম এবারও আসবে, তাই এবার আসেনি। বাই দ্য ওয়ে, নাগরদোলার সামনে দাঁড়িয়ে কিন্তু আমি বেকার ক্যাট মারছিলাম। নাগরদোলা কিন্তু আমি একদমই উঠতে পারি না। আমার মতো কে কে আছো কমেন্ট করে জানিও। এইবার আসি আসল গল্পে। এই সেটটা আমার খুব পছন্দ হয়েছিল, ভীষণ পছন্দ হয়েছিল। কিন্তু এটা 650 চেয়েছিল বলে আমি যে দোকানে ওনার ছিল তার সাথে একটু বার্গেটিং করেছি। তার ব্যবহার এত খারাপ ছিল না, মানে সেখান থেকে আর কিছু নেওয়ার তো মানে মনই হলো না। উল্টে আমার ওনার সাথে ঝামেলা করে বাড়ি চলে আসলাম। ঠিকঠাক ব্যবহার করতে না পারলে কোনো কাস্টমারই কিনবে না, সেটা ওনাকে আমি লাস্ট বলে এসেছিলাম। যাই হোক, আমব্রেলাতে উঠেছি, এটা একটু ভয় প্লাস আনন্দে। চলো এখন ফোনটাকে ব্যাগে ঢোকাবো, আর কিছু বলার নেই। হ্যালো। তুমি রাইড করতে পারো না? না না, ভীষণ ভয় পেয়ে আমার গেছি। ওপর পুরো ভর দিয়ে রাইডটা চললো, ঠিক আছে, মানে আমি পড়েই যাবো এমন। ওই আমব্রেলাটা যারা চড়েছো গাইস, তোমরা সবাই বুঝতে পারবে কতটা মানে পুরো ডান দিকে জিনিসটা হেলে যায়। ভীষণই ভয় পেয়ে গেছি। আমি নেক্সট টাইম চোখও কিনা সেটা ভেবে দেখবো। চোখ মুখটাও পুরো কেমন অন্ধকার হয়ে গেছে, টেনশানে ও পুরো ঘেমে গেছে। চলো এবার রাত 12টা বাজে, টাইমটা দেখিয়ে দাও না। টাইম টাইম অনেক, 12টা প্রায় বাজতে যাচ্ছে। 12টা এমনি বেজে গেছে শরীরে, হ্যাঁ। আরো 12টা বাজতে চলছে, ঠিক আছে। ঠিক আছে চলো, টাটা। দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে এটা তোমাদের দেখিয়ে দিলাম। এটা চড়ে আমাদের সবার হালাত খারাপ হয়ে গেছিলো। আমি যেমন হেসেছি তেমন ভয়ও পেয়েছি। এভরিওয়ান, আজকে কত তারিখ?
ও এখন তো 12:40 বেজে গেছে, 3 নভেম্বর পড়ে গেছে, মানে আজকে 2 তারিখের কথা বলছি, দিওয়ালির পরের দিন। আর কালকে ভাইফোঁটা। আমি দিওয়ালিতে ব্লগ বানাচ্ছি ঠিকই, কিন্তু আমি এখনও কোনো মানে ওই প্রতিবারের মতোই যা হয় ভিডিওর মধ্যে আমি মানে ইন্ট্রো নিতে পারি না, তো আমি এখন ইন্ট্রোটা নিচ্ছি। আর এখন তো বললাম 12:40 বাজে, আমরা এখন ঠাকুর দেখে আসলাম। প্রচুর হেঁটেছি, প্রচুর ভিড়, মেলায় গিয়ে রাইডও চড়েছি, তোমাদের দেখালাম। আমি হাসছি কেন বলতেও পারবো না, তার একটা কারণ হচ্ছে মানে আমার ক্যামেরার উপরে কিছু একটা হচ্ছে, সেটা যদি এখন ক্যামেরায় দেখায় তো এখানে হিস্ট্রি হয়ে যাবে। যাই হোক, আর তোমাদের সবাইকে ফার্স্টেই বলি হ্যাপি দিওয়ালি এভরিওয়ান। আর সবাই কেমন কাটিয়েছো সরি, যখন দেখবে তখন কাটিয়েছো হয়ে যাবে, কেমন কাটিয়েছো একটু কমেন্টে জানিও। আর হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ নন্দিতা। দিওয়ালি ব্লগ নিয়ে আমি এসেছি, আর কেমন লাগছে জানিও সব কিছু। আর মানে ঠিকঠাক রাতে ঘুমটাও হচ্ছে না, আর তাও কোনো টায়ার্ডনেস নেই। যখন একটু হাঁটছি তখন হচ্ছে ভীষণ টায়ার্ড লাগছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। তো এখন আমরা জাস্ট রাতে ডিনারটা করতে এসেছি, ডিনার করে আমাদের পাড়ার রেজিমেন্ট ক্লাবে একটু বসে আড্ডা মারবো, আর ওখান থেকে এসে তারপর রাতে ঘুমাতে আসবো। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, খেয়ে নিই তারপরে আসছি। আর কি বলছি বাবা, তো রাত হয়ে গেছে, সরি। তোমাদের টাইমটাও আমি দেখিয়ে নিলাম, তারপরে তো বলছি। এখন বাজে রাত 1:43, মানে 1:45 বেজে গেছে। আমরা এখন একটু পাড়ায় যাচ্ছি আড্ডা মারতে। আর কালকে তো লাস্ট দিন, কালকে ভাইফোঁটা, আর কালকে হয়ে গেলে পুজো, বলতে গেলে এবছরের মতো পুজো শেষ। তো আজকের দিনটা একটুখানি যাই, একটু বসে আড্ডা ফাড্ডা মেরে একটু আনন্দ করে আসি আর কি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ডিনার করে আমরা বেরিয়েছি বলে একটু লেট হয়ে গেছে। তো ডিনারটা তো ঘরেই করতে হয়, বাইরের খাওয়া একদমই ভালো লাগে না। রাস্তা পুরো ফাঁকা গাইস, ভীষণ ভালো লাগছে। কোনোদিনও তো আমরা বেরোতে পারি না রাত্রেবেলা, তো এই পুজোর টাইমটাতে অনলি ফর কালী পুজোতেই আমরা বেরোতে পারি। তো চলো, বেশ ভালো লাগছিল দেখতে, একটু ভিড়টা কমেছে, এত রাত হয়ে গেছে, এত লাইটস জ্বলছে, খুব ভালো লাগছিল। এখন তো লোকজনরা যারা আশেপাশে যাদের বাড়ি, তারা এখানটায় এসে আড্ডা মারে, আর এখানে বসে থাকলে এমনি টাইমটা বেশ কেটে যায়। আর এই রাতের বেলা চা খেতে কিন্তু বেশ মজা লাগে, তাই একটু গরম গরম চা খেয়ে নিলাম, আর সাথে আড্ডা তো আছেই। মানে টাইমটা যে কি ভালো কাটছিল। আর তারপরে আমার ভাই আসলো, এই চা এনে নিয়ে এসছে ভাই, চা নিয়ে এসছে, এত আপ্যায়ন করে নিয়ে এসছে। তুই খাবি না? ও মাই গড, তুইও খেতি। मन में मूंद लो छोटी छोटी खुशियाँ चुनो, ओ शुभ शुभ ओ शुभ शुभ ओ शुभ शुभ। হ্যালো, 2:30 বাজে, আর বেশিক্ষণ থাকলাম না, কালকে আবার ভাইফোঁটা আছে, তো এবার একটু ঘুমাতে হবে। এখন বাড়ি যাচ্ছি। বাপরে বাপ, বিড়াল চলে এসছে, ও মাই গড, ভয় পেয়ে গেছে অ্যাকচুয়ালি, রাতও হয়েছে। আর ওখানে খুব জোরে মানে বাজনা বাজছে। আজকে অতটা ডিজে চালাইনি, পুলিশ রাতে অ্যালাউ করছে না। তো এবার বাড়ি যাচ্ছি আমরা। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করব। আর পেছনে বলছে বিড়াল চলে এসছে, হাসাহাসি করছে। যাই হোক, চলো আজকে ঘুমাবো এখন। মানে অন্য সময় এই টাইমটা মাঝরাত প্রচুর ঘুম পায়, আজকে মানে ঘুমও পাচ্ছে না, টায়ার্ডও লাগছে না, হয়তো এটাই ফেস্টিভ ভাইবস, পূজা টাইম। তো চলো, গুড নাইট এভরিওয়ান, বাই, কালকে দেখা হবে।